রাপ্পা রাপ্পা অ্যাকশন হবে। কি হবে? রাপ্পা রাপ্পা অ্যাকশন। সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনূস। যে ডক্টর ইউনূস কি ইতিহাস গড়লেন, যা অতীতে এমন ইতিহাস আর বাংলাদেশের ঘটনায় যেটা ডক্টর ইউনূস এই জায়গায় নিজে সফল হয়েছেন বলে দাবি করা হচ্ছে। এইটা অবশ্যই একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু ছিল। বাবুর ভাই জানতেন 10 ট্রাক, আসলে 10 ট্রাক ছিল না। আমার তো মনে হয় উচিত ছিল এখন আমরা 100 ট্রাক পাঠাবো ভারতে ওই সোজা করার জন্য। ভারতে প্রতিটা লোক বাংলাদেশে বসবাস করে, তাদের লাইফ হেল করে ফেলে দিবেন। আমার দেশে অশান্তি সৃষ্টি করার মূল কারণ তো ভারত, অন্য কেউ না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা কাজ করছে, একেবারে ভাই গাইঠা দিয়া গেল যে তুই একটা গুলি করবি, একজনকে মারবি, সমস্ত কিছু তোর তছনছ কইরা দেবো। দেখেন, একে বলে ঠেলার নাম বাবাজি। এক ডিলে দুই পাখি শিকার করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার রক্ষা পাচ্ছেন আহাদির হত্যাকারী ফয়সাল সহ ভারতীয় এবং গোয়েন্দা বাহিনী এবং ভারত থেকে আসা সকল সন্ত্রাসীদের এবার আর রক্ষা হচ্ছে না। রীতিমতো ভয়ঙ্কর এবং যুগশ্রেষ্ঠ কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন অ্যাকশনে রীতিমতো অবাক হয়েছে ভারত, খুশি হয়েছে 18 কোটি জনতা। প্রিয় দর্শক, আসুন সম্পূর্ণ ভিডিওটি লাইক করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকি। বিএনপি এবং ওয়াকারুজ্জামান ফাইনালি ফেসে যাচ্ছেন। ওয়াকার এবং বিএনপি ধরা খেয়ে যাচ্ছে কিভাবে দেখেন। শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছে, আমাদের মধ্যে কিন্তু আশঙ্কা ছিল বিচার হবে কি হবে না। এই কারণে আমরা কিন্তু সরগরম করে রেখেছি শাহবাগ। সরকার কিন্তু কোনো উদ্যোগ নিয়েছে বলে আমাদের সামান্য আমার জানা নাই, যেতটুকু নিয়েছে সেটা লোক দেখানো। কারণ গুলি করে এখান থেকে কোথায় ছিল, এরপরে দৃষ্টি অন্যদিকে ঘুরানোর জন্য বলছে দেশের বাইরে চলে গেছে। এগুলা কে করছে? সব ওয়াকার এবং ওয়াকারের লোকেরা করছে। এবং ওয়াকার এদেশের বিপ্লবী সন্তানগুলোকে, তরতাজা প্রাণগুলোকে বিনাশ করে দিতে চায়। এটা হলো তার একটি পদক্ষেপ। তার আগে আমরা দেখেছি আমাদের জান্নাতারাকে কিভাবে ঝুলিয়ে মেরেছে। এর আগে কয়েকজন জুলাই যোদ্ধাকে হত্যা করা হয়েছে বিভিন্নভাবে। এরপরে আপনার তেজগাঁ কলেজে যে হত্যা করা হয়েছে সেটার সাথে ছাত্রদল জড়িত। বিষয় এটা না, বিষয় হলো এই যে শরীফ ওসমান হাদীকে গুলি করলো, এই খুনির জামিন পাওয়ার কথা না, তারপরও সেই জামিন করাইছে কে? বিএনপির শক্তিশালী ক্ষমতাবান তারেক রহমানের খুব কাছের লোক কায়সার কামাল। এরপরে দেখেন শরীফ ওসমান হাদীর প্রতিদ্বন্দ্বীকে মির্জা আব্বাস, সে হাদীকে বলছে কি, পিপিলিকার পাখা গড়ায় মরিবার তরে গেল এটা। এরপরে তো আমরা যখন ভাবতে শুরু করলাম যে যেহেতু ওয়াকার জড়িত, ভারত জড়িত এটার সাথে, সেহেতু এই আমরা যদি চাপ সৃষ্টি না করি, জাহাঙ্গীর খানকির ফোলা আর আসিফ নজরুল মাদাচ্চদ আর বেশ্যার পুত্র, বেশ্যার জামাই, বেশ্যার বাপ তহিদ যদি পদত্যাগ না করে, আমরা আসলে এটার বিচার পাবো না। কিন্তু দেখেন হাদী শহীদ হয়ে গেলেন, ধুম করে আমেরিকা মানে জাতিসংঘকে দিয়েই আমেরিকা কি করলো? মারাত্মক ঘটনা ঘটাই দিছে। বলছে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত হবে, প্রয়োজনে আমেরিকা সহযোগিতা করবে, জাতিসংঘ সহযোগিতা করবে। আমেরিকা কিন্তু ডাইরেক্ট বলে নাই, কি কারাদি করাইছে? জাতিসংঘরোধী করাইছে। বুঝতে পারছেন? এখন ও আকারের ফোঁদের ভিত্তে এই মাগির ফোলার তো এমনি যাউরা, কথা বলছেন। আর এখন তার ঘাম ছুটে গেছে, সে তো ধরা খাই যাবে। এখন সে কি করতেছে? মাস্টার মাইন্ড বানাইতেছে ওই কোন চেয়ারম্যানকে, ও মুক্তি তার মাস্টার মাইন্ড বানায়, এটা বানায় সেটা বানায়। এখন আমাদের সামনে গল্প সাজানো শুরু করে দিছে, আমাদেরকেও বোকা বানাবে, জাতিসংঘেরও বোকা বানাবে। বাট দিস ইজ নট পসিবল। ওয়াকার হাদিকে মারছে, আমাকে মারবে, আরো 5 জনকে মারবে, কিছু হবে না, আরো আসবে মানুষ। বুঝতে পারছেন? কোনো সমস্যা না। কিন্তু দেখেন বিএনপি ধরা খাচ্ছে কোথায়? বিএনপি ধরা খাবে কায়সার কামালে। কায়সার কামাল হয়তোবা আর কখনো আমেরিকার ইয়ে পাবে না, ভিসা পাবে না। এটা আমি চাইলে সম্ভব, আপনি চাইলে সম্ভব, আর আমেরিকা নিজেই করবে, আমরা চাওয়া লাগবে না। ওয়াকারও আমেরিকার নিষেধাজ্ঞা খাবে, আপনি মনে রাখবেন। এবং আরো আসতেছে ঘটনা, আশাবাদী হবার মতো ঘটনা। জাতিসংঘ কিন্তু একটা তদন্ত করে ফেলেছে, বলে রাখলাম। এখন বলতেছে তোমরা নিরপেক্ষ তদন্ত করো, আমরা দেখতে চাই। জাতিসংঘ কিন্তু আগে মানবাধিকার কমিশন দিয়ে বলকার তুর্কি এই লোকই তদন্ত করাই ফেলেছে জুলাই গণহত্যার। ডক্টর ইউনূসকে গাইল নেবেন না ভাই। ইউনূসের যত ভুল ত্রুটি এটার জন্য ওয়াকার দায়ী, তহিদ খানকির পোলা দায়ী, আসিফ নজরুল বাস্টার দায়ী, জাহাঙ্গীর বেশ্যার পোলা দায়ী। তো যাই হোক, ইউনূসের সদিচ্ছা আছে। এখন যখন জাতিসংঘ বলছে এটা তদন্ত চাই, এবার ওয়াকারের ঘুম হারাম হয়ে গেছে, সাথে হারাম হয়ে গেছে এটার সাথে যারা যুক্ত তারাও। আপনারা খেয়াল করে দেখবেন কায়সার কামালের এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? আসিফ নজরুলের কোনো বক্তব্য আছে? কোনো বক্তব্য নাই। তারা স্পষ্টভাবে জনগণকে কিছু জানাতে পারছে না, তাদের সেই সামর্থ্য নাই, নৈতিক সামর্থ্য নাই। কারণ সেই আশা, সেই
পথ তারা হারিয়ে ফেলেছে। যে তুই মারতে পারবি না, তুই শেষ করতে পারবি না, তুই যাকে শেষ করতে চাবি তাকে আমরা সম্মান দিয়ে এমন একটা জায়গা নিয়ে যাব তুই কল্পনাও করতে পারবি না। আজকে দেখেন হাদির সম্মান এমন একটা জায়গা যে দিল্লিতে পালায় আছে, তার কি এখন বোঝা উচিত না? যাই হায় 1.5 বছর রাজনীতি কইরা কোথায় চলে গেল, আর আমি সারা জীবন এই রাজনীতি করছি আমারে তারা দেশ থেকে তাড়াইছে। আর আজকে হাদিকে নিয়ে তারা কিভাবে কান্নাকাটি করতেছে, কিভাবে মাতাম করতেছে, যাকে আমি মারতে চাইছিলাম। হ্যাঁ ভাই, ওরাই পরিকল্পনা করছে এই হাদিকে মারার জন্য, ওরাই আবার আশ্রয় দিচ্ছে হাদির কিলারকে। যাই হোক, ওই হাদির কিলারকে দেবে কি দেবে না এটা ডক্টর ইউনূস স্যার বুঝবে। উনি কিন্তু ভাই সোজা লোক না, উনি ছেড়ে দেওয়ার লোক না। উনি যেহেতু ওয়াদা করছে উনি পালন কইরাই ছাড়বে। অবশ্য ওনার হাতে সময় কম, সামনেই নির্বাচনের আর 1.5 মাসও বাকি নাই। আমার মনে হয় 1.5 মাস থেকে হয়তো কিছু সময় বাকি বেশি আছে। যাই হোক, নির্বাচন হবে, নির্বাচনের টাইমেই নির্বাচনে আমরা জবাব দিব আমরা কেমন বাংলাদেশ চাই। কিন্তু দেখেন ডক্টর ইউনূস স্যার মনস্তাত্ত্বিক ভাবে যেভাবে সবাইকে জানাই দিল, বুঝাই দিল কাদেরকে, শত্রু পক্ষকে, যে তোমরা একটা হাদিকে মারবা, হাজার হাজার হাদি পিছন থেকে দাঁড়ায়া যাবে। এই যে সম্মানটা পাইলো ভাই, এই সম্মানটার কারণে আজকে ইয়াং জেনারেশনের মনের মধ্যে কি আসবে যে আরে ভাই সারা জীবন বাইচা না থাকা 1-1.5 বছর বাঘের মতো বাঁচুম, বাঘের মতো বাঁচতে চাই এবং জীবন দিলে বাংলাদেশের জন্য জীবন দেবো। আর এই জীবন দিলে ভাই কি সম্মানটা পাওয়া যায় সেটা তো আজকে আমরা চোখের সামনেই দেখলাম। এই জন্যই ভাই আগামী ইয়াং জেনারেশন আবার দাঁড়ায় যাবে। ডক্টর ইউনূস স্যার ওই ব্যবস্থাটাই করছে, ওই সম্মান দিয়ে ওই ব্যবস্থাটাই করছে। এই কারণে অনেকের পাছার মধ্যে ভাই আগুন জ্বলতেছে। এতটা সম্মান দেওয়া হবে কেন? কাজী নজরুল ইসলামের পাশে তাকে কেন কবর দেওয়া হবে? কি এমন করছে দেশের জন্য, কি এমন করছে এটা আপনারা বুঝতে পারবেন আগামী দিনগুলাতে। হাদি যে আদর্শটা রাইখা গেল না, ওই আদর্শটাই ভাই আগামী দিন চলবে। হাদিকে কেউ ভুলতে পারবেন না। হাদি যে পথ দেখায় দিয়ে গেছে ওই পথেই সবাই ছুটবে। আর আপনারা যারা মনে করতেন একজন হাদিকে মেরে ফেললে এই দেশের সমস্ত হাদিরা, ইয়াং জেনারেশন ভয় পায়া চুপ হয়ে যাবে, না, এখন আর চুপ হবে না। দেখেন না সবাই কণ্ঠে একইভাবে গর্জায় উঠে নারে তাকবীর আল্লাহু আকবার। হ্যাঁ, এই স্লোগানটা নিয়েও অনেকের পাছার মধ্যে আগুন জ্বলতেছে। এই স্লোগান কেন? এরা কারা? এরা কি সেই ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে আসছে? এরা কি আগামীতে ক্ষমতা নিয়ে যাবে? এরকম আলোচনা কিন্তু অলরেডি শুরু হয়ে। প্রিয় দর্শক, বাংলাদেশের প্রত্যেকটি নবজাগরণ এবং প্রত্যেকটি বাংলাদেশে প্রেমিক এবং দেশপ্রেমিক জনতা এবং রাজনীতিবিদ এবং দেশের নক্ষত্রদেরকে শেষ করে দিতে চায় ভারত। আর দীর্ঘদিন ধরে এমনটি করে আসছে, যেমনভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল। কেননা সেই বিডিআর বড়ইবাড়ির সেই ঘটনায় বিএসএফ অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীদেরকে এবং ভারতীয় সেই সীমান্ত রক্ষীদেরকে কঠিনভাবে ধুলাই করেছিল, ধাওয়া করেছিল। আর সেই জন্যই বাংলাদেশের এই আতঙ্কিত হওয়া সেই সেনা কর্মকর্তা এবং অভিজ্ঞ সেনা কর্মকর্তাদেরকে শেষ করে দেওয়ার জন্য ভারত যে ভয়ঙ্কর পরিকল্পনা করেছিল, আর সেই পরিকল্পনায় বিডিআর 57 জন বিডিআরকে হত্যা করেছে। আর সেই দেশপ্রেমিক বিডিআরকে হত্যা করার মাধ্যমেই তারা যাত্রা শুরু করেছে হেফাজতে